If you're reading this now, odds are I've already left town. A few cities in 6 ঘন্টা পরীক্ষায় বসলাম আমার 1.5 মাসের বাচ্চাকে রেখে, তাও আবার বেস্ট ফিডিং করে, অন্য কোনো ফর্মুলা খায় না। তা কিভাবে সম্ভব হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, চলে আসলাম অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে। যদিও শর্ট ভিডিও, এখন আর ওইভাবে ভিডিও করতে পারি না। চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার। 1.5 মাস বাপের বাড়ি থাকার পর চলে আসলাম শ্বশুর বাড়িতে। এসে একটু মন খারাপ, কারণ বাচ্চাকে টিকা দিতে হবে। আর টিকা দিলে তো একটা মায়ের যে কী কষ্ট হয় সে শুধু মায়েরাই জানে। তো যাই হোক, আর তার মধ্যে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা। সেই পরীক্ষার মধ্যে আমার ডেলিভারি হয়েছিল। এখন প্র্যাকটিক্যাল বাকি আছে। এখন প্র্যাকটিক্যালের জন্য 6 ঘন্টা সময় আমার ব্যয় করতে হবে। মানে আমার এক্সাম হবে 6 ঘন্টা ধরে, এটা 7 ঘন্টাও লাগতে পারে। একদিকে টিকা, অন্যদিকে আমার এক্সাম পরের দিন। এখন কি করব বুঝতে পারছিলাম না, তারপরে চেষ্টা করছি সব কিছু ম্যানেজ করার। যেহেতু আমার এক্সাম, তো সেই ক্ষেত্রে আমি আমার মাকে আসতে বলি। 6 ঘন্টা 7 ঘন্টার মতো আমার এক্সাম হতে পারে। ততক্ষণ আমার মা দেখাশোনা করবে আমার শ্বশুর বাড়িতে এসে, আর না হলে সে তার বাড়িতে নিয়ে যাবে, যেখানে তার সুবিধা হবে আমার বেবিকে টেক কেয়ার করার, সে সেখানেই। যেহেতু আমার সকালবেলা পরীক্ষা, তো সেই ক্ষেত্রে আমি আমার বাবুকে সকালে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম। এতে করে ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে, যতটুকু ঘুমিয়ে থাকবে আমার লাভ। যেহেতু আমি বেস্ট ফিডিং করাই, আমি অন্য কোনো ফর্মুলা দেই না, তো সেই ক্ষেত্রে আমার বাচ্চাকে নিয়ে আমার পরীক্ষায় বসা অনেক টাফ। তো আমি এই ক্ষেত্রে কি করেছিলাম, আমি এই ক্ষেত্রে পাম্প করেছিলাম। আমি ম্যানুয়াল পাম্প ইউজ করেছি। ম্যানুয়াল পাম্প দিয়ে আমি দুধটাকে বের করে আমি গিয়ে ফ্রিজে রেখে গিয়েছিলাম। সেই ফ্রিজে রেখে যাওয়ার পরে সেটা আমার মা প্রসেসিং করে আমার বাচ্চাকে 6 ঘন্টা যাবৎ খাইয়েছে। আলহামদুলিল্লাহ, এতে করে আমার বাচ্চার কোনো প্রবলেম হয়। আমিও পরীক্ষা ভালোভাবে দিয়েছি। আজকের মতো এতটুকুই, সবাই দোয়া করবেন।